আচ্ছা বৌদি, বলছি আমি আর দাদা যে বেরিয়েছিলাম, একটু রাবড়ি নিয়ে এসেছিলাম। নতুন ভালোবাসে, ওকে একটু রাবড়ি দাও। কাকাবাবু, বাড়িতে একটা অনুষ্ঠান আছে কাল, আর আপনি আজকে আমাকে রিচ খাবার খাইয়ে একেবারে অসুস্থ করে ফেলবেন? না 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 না, আজকে আমি কোনো রিচ খাবার খাবো না। আরে কিচ্ছু হবে না, খাও খাও। বাবা, কালকে তোমার অনুষ্ঠান বলে আজ তুমি পার্বতী সব কেনাকাটি হয়ে গেছে? হ্যাঁ, এই তো শপিং করে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে এলাম। আমি তো ভেবেছিলাম একেবারে ওকে নিয়ে আসবো, সমস্ত জিনিসপত্র সবাইকে দেখাবো। তা পার্বতী বললো ওর খুব টায়ার্ড লাগছে, তাই ওকে বাড়িতে পৌঁছে আমি এখানে এলাম। যাকে যাক কাকিমণি, আগামীকাল তো আমার রিসেপশন, সেই কারণে আপনাদের জন্য কিছু গিফট এনেছিলাম। কিছু নতুন জামা কাপড় আছে সকলের জন্য। তোমার বউ ভাতে তোমার খুব আনন্দ হতে পারে, কিন্তু আমাদের এমন অবস্থা হয়নি যে তোমার বউ ভাতে নতুন জামা কাপড় পরে খেতে চলে যাব। দেখুন, আমি তো দিয়ে গেলাম, কিন্তু এরপর যদি আপনারা না পরে যান তাহলে আমার আর কি করার আছে। তবে আমি কাকাবাবুকে দায়িত্ব দিয়েছি যাতে আপনারা সকলে নতুন জামা কাপড় পরে কালকের অনুষ্ঠানে যান। আর সবার আগে কমলিনীর ওর শাড়িটা বের করি। বাবা, তোমার বিয়ের অনুষ্ঠানের জন্য আমার জন্য এরকম জাঁকজমকপূর্ণ শাড়ি কিনেছো কেন? আরে জাঁকজমক কোথায়, এই হালকা রঙের উপরেই তো আছে। তুমি প্লিজ কালকে এই শাড়িটা পরো, আমার খুব ভালো লাগবে। বিয়েতে তো সবাই বউকে দেখতে আসে, আমি এত সেজেগুজে কি করব? তুমি সাজলে আমার ভালো লাগবে। একটু চুপ করো না নতুন কাকু। কোথায় কখন কি বলতে হয় সেটুকুও কি তুমি ভুলে যাচ্ছ? মিঠিমা, আমি খুব ভালো করে জানি কোন সময় কোন কথাটা বলতে হয়। তুমি আর যাই করো, আমাকে সঠিক সময় সঠিক কথা বলতে শিখিও না। কোথায় কি বলতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। না, নেই। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।